হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী। আমরা চলে এসেছি অপারেটিং সিস্টেমের পরের ভিডিওতে, যেটা হলো লিনাক্স কমান্ডস। আচ্ছা, লিনাক্স কমান্ডস কি জিনিস? কিছু কিছু কমান্ডস আমরা ইউজ করি যখন আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করি। কোথায় গিয়ে করি? লিনাক্স অপারেটিং সিস্টেমের টার্মিনাল ওপেন করে। কিছু কমান্ডস আমরা ইউজ করতে পারি, সাথে কিছু সিস্টেম কলসও আমরা ইউজ করতে পারি। সিস্টেম কল কি জিনিস? আমরা আগের দিনও একটা ভিডিওতে শুনেছি যে সিস্টেম কলটা কি জিনিস। যখন ইউজার কোনো রকমের কোনো অপারেশন করছে, জেনারেল কোনো অপারেশন করছে, যেমন 2+2 4, তখন ইউজার ডিরেক্টলি সেটা করতে পারে। কিন্তু যখন কোনো কিছু করার জন্য ইউজারকে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে হয়, যেমন এই যে 2+2 4 করলাম, সেটাকে যদি আমাকে প্রিন্ট করতে হয় তাহলে প্রিন্টারকে অ্যাক্সেস করতে হবে। তাহলে যখন কোনো হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে হয় তখন আমরা ইউজ করি সিস্টেম কল। আচ্ছা, লিনাক্স কমান্ডস কি কি হয়? প্রচুর প্রচুর কমান্ডস আছে, কিন্তু সব কিছু কি আমরা সবসময় ইউজ করি না। সেই জন্য সব কিছু শেখাও সবসময় সম্ভব হয় না। আমরা ছোট ছোট কয়েকটা জিনিস এখানে দেখে নেব, যেগুলো আমাদের এক্সামের জন্য, বিশেষ করে গেট বা নেট বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো খুব দরকার, সেই ধরনের কমান্ডসগুলো আমরা একটু দেখে নেব। আচ্ছা, ফার্স্ট হচ্ছে CHMOD। এটা কি জিনিস? CHMOD তার মানে কি? CH means চেঞ্জ, মোড মানে হচ্ছে মোড, চেঞ্জ মোড। এটাকে আমরা লিখতে পারি CH মোড হিসেবে। ঠিক সেরকমই MKDIR মানে কি? মেক ডিরেক্টরি। ঠিক আছে, মেক ডিরেক্টরি। এইরকম ভাবে আরো অনেক অনেক কমান্ডস রয়েছে। এগুলোর ইউজেজ কিভাবে হয় সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, তিন রকমের ক্যাটাগরি হয়। একটা হচ্ছে ইউজার, একটা হচ্ছে গ্রুপ, আর একটা হচ্ছে আদার্স। এরা কিসের ক্যাটাগরি? এরা হচ্ছে ফাইলকে অ্যাক্সেস করার ক্যাটাগরিজ। ঠিক আছে, একটা ফাইলের মধ্যে তিন রকমের অপারেশনস হতে পারে। কি কি অপারেশনস হতে পারে? রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট। এই তিনটে অপারেশনস হতে পারে। এইবার এই তিন রকম অপারেশনস করার জন্য কাকে কাকে পারমিশন দেওয়া হবে না হবে, সেটার তিনটে ক্যাটাগরি হচ্ছে এই ইউজার, গ্রুপ অ্যান্ড আদার্স। তার মানে কি? ইউজারকে আমরা ডিনোট করছি ইউ দিয়ে, গ্রুপকে জি দিয়ে, অ্যান্ড আদার্সকে আমরা ডিনোট করছি ও দিয়ে। একইভাবে রিডের জন্য আমরা ডিনোট করছি আর, রাইটের জন্য ডব্লিউ, আর এক্সিকিউটের জন্য এক্স। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে একটা ফাইলের ওপর অপারেশনস, রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট। আর এই ইউজার, গ্রুপ অ্যান্ড আদার্স, এই তিনটে হচ্ছে তিনটে ক্যাটাগরি যারা কিনা এই রিড, রাইট এবং এক্সিকিউট করার পারমিশন পাবে বা পাবে না। ওকে, তাহলে আবার আমরা দেখে নিই জিনিসটা কি হচ্ছে। তিনটে ক্যাটাগরি,
ইউজার, গ্রুপ আর হচ্ছে আদার্স। এদের কি কি করার অপশনস আছে? প্রত্যেকেরই তিনটে জিনিস করার অপশনস আছে। সেটা কি? রিড, রাইট, এক্সিকিউট। ইউজারেরও এই তিনটে করার অপশন আছে, গ্রুপেরও এই তিনটে করার অপশন আছে, রিড, রাইট, এক্সিকিউট। আবার আদার্সেরও রয়েছে রিড, রাইট, এক্সিকিউট। এবার আমরা যদি ইউজারকে, আমি চাইছি এই ইউজারকে শুধু রিড আর রাইট করার পারমিশন দেব, আমি বলতে এখানে অপারেটিং সিস্টেম, বাট আমি মানে এক্সিকিউট করার পারমিশন দেব না। তখন আমি কি করব? তখন আমি এই জায়গাটাকে ব্ল্যাঙ্ক করে দেব, মানে অনলি রিড আর রাইট থাকবে ইউজারের জন্য, এক্সিকিউট থাকবে না। আমি চাইছি বা অপারেটিং সিস্টেম চাইছে গ্রুপকে অনলি রিড অপশন দিতে, মানে রিডের পারমিশন দিতে। তাহলে গ্রুপে আমি অনলি রিডের পারমিশনই দিলাম, আর আদার্সে কি করলাম? আমি তিনটেই দিলাম। মানে অপারেটিং সিস্টেম চাইছে যে আদার্স এই তিনটে করারই পারমিশন পাক। তার মানে যে ক্যাটাগরি যেটা করার পারমিশন পাবে সেটাকে আমরা এখানে লিখব, আর যেটা করার পারমিশন পাবে না সেটাকে এখান থেকে মুছে দিলেই হয়ে যাবে। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে ইউজার কি কি করতে পারছে, রিড অ্যান্ড রাইট, গ্রুপ কি কি করতে পারছে, রাইট, আর আদার্স কি কি করতে পারছে, রিড, রাইট, এক্সিকিউট। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে যদি কোনো একটা কোয়েশ্চেনে বলা হয় যে একটা কমান্ড লেখো যেটাতে তিনটে ক্যাটাগরিকেই অনলি রিডের পারমিশন দেওয়া হবে, তাহলে আমরা কি করব? লিখব chmod, লিখে তিনটে ক্যাটাগরিকেই অনলি রিডের পারমিশন দিচ্ছি। তাহলে তিনটে ক্যাটাগরি কি হলো? UGO, তিনটে হলো ইজ ইকুয়াল টু আর, দিয়ে আমি এখানে লিখব ফাইল নেম, যেটা আমার ফাইল নেম থাকবে। তাহলে এটা হচ্ছে কমান্ড ফর যদি আমি তিনটে ক্যাটাগরিকেই অনলি রিড পারমিশন দিতে চাই বা রিড অ্যাক্সেস দিতে চাই। ওকে, এবার আমি যদি লিখি chmod -wx ফাইল নেম, তার মানে কি? আমি না, সরি, যদি আমি লিখি chmod ug-wx ফাইল নেম, তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে ইউজার আর গ্রুপের থেকে আমি রাইট আর এক্সিকিউটের পারমিশন বা অ্যাক্সেসটাকে তুলে নিচ্ছি। মাইনাস দেওয়া মানে আমি রিড আর রাইট আর এক্সিকিউটের পারমিশনটাকে আমি তুলে নিচ্ছি। আর এখানে আমি যদি দিই ইউজি প্লাস আর, তার মানে কি? আমি রিডের পারমিশনটাকে বা অ্যাক্সেসটাকে অ্যাড করছি তাকে। আমি এটা ইকুয়াল টু দিয়েও লিখতে পারি বা প্লাস দিয়েও লিখতে পারি। তার মানে কি হলো? মাইনাস মানে আমি তার থেকে সেই পারমিশনগুলোকে তুলে নিচ্ছি, আর প্লাস দেওয়া মানে কি? আমি তাকে সেই পারমিশনটা দিচ্ছি বা অ্যাড করছি। তাহলে এই হয়ে গেল আমাদের chmod-এর অপারেশন, বা বলতে পারি কিভাবে আমরা কাকে কিভাবে আমরা কিসের অ্যাক্সেস দেব সেটা আমরা এই chmod দিয়ে দেখতে পারি। আচ্ছা, এবার যদি আমাকে বলা হয় যে এই
জিনিসটার একটা অক্টাল নোটেশন দাও। অক্টাল নোটেশন জিনিসটা কি? অক্টাল নোটেশন মানে হচ্ছে প্রত্যেকটা এই যে রিড, রাইট, এক্সিকিউট, এই তিনটে অপারেশনের জন্য একটা অক্টাল নাম্বার ফিক্সড অ্যাসাইন করা থাকে। কেমন? ফর রিড 4 থাকে, এটা কিন্তু ফিক্সড। আচ্ছা, রাইটের জন্য থাকে হচ্ছে 2, আর এক্সিকিউটের জন্য থাকে হচ্ছে 1। এই সংখ্যাগুলো কিন্তু ফিক্সড থাকে। তাহলে যদি এইটার আমাকে অক্টাল নোটেশন দিতে বলে তাহলে কি হবে? আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটার অক্টাল নোটেশন তাহলে কি হবে? CH মোড তো থাকবেই, আর এর জন্য কি আছে? 4, তার মানে অনলি 4, তাহলে কি হবে? 4। কিন্তু 4টা দুবার হবে। কেন দুবার হবে? এখানে ইউজার আর গ্রুপ দুটো আছে, সেই কারণে এটা কি হবে? দুবার হবে। তার মানে CH মোড 44 ফাইল নেম, যে ফাইলটার ওপর আমি এটা চালাচ্ছি। একইভাবে আমি যদি বলি এটা হবে UGO ইকুয়াল টু বা প্লাস যাই হোক RW, তাহলে এটার নোটেশন কি হবে? আর W আছে, আর মানে হচ্ছে 4, W মানে হচ্ছে 2, তাহলে হয়ে গেল 4 + 2 6 হয়ে গেল। কিন্তু UGO আছে, তাহলে এটা কবার হবে? 3 বার হবে। তার মানে 6 6 6, তাহলে হয়ে গেল CH মোড 666 ফাইল নেম। তাহলে এইটা হয়ে গেল আমাদের অক্টাল নোটেশন, যে কিভাবে আমরা এই রিড, রাইট, এক্সিকিউট এবং এই যে ক্যাটাগরিজ আছে এদেরকে কিভাবে একটা অক্টাল নোটেশন দিতে পারি। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের গেটের জন্য বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, আমি বলছিলাম সিস্টেম কল। সিস্টেম কল প্রচুর রকমের হতে পারে। সিস্টেম কল কি? যখন কোনো ইউজারকে তার হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে হবে তখন আমরা সিস্টেম কল ইউজ করি। সিস্টেম কল প্রচুর হতে পারে, রিড, রাইট, অনেক কিছু। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে এলসিক। এলসিক সিস্টেম কল। সিস্টেম কল সবসময় আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, ধরা যাক আমার কাছে একটা ফাইল আছে, F1 বলে একটা ফাইল আছে। এই ফাইলটার মধ্যে কি রয়েছে? কন্টেন্টটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 0 ABCDE, এটা হচ্ছে এই ফাইলটার কন্টেন্ট। এবার আমি একটা কমান্ড চালালাম, সেটা হচ্ছে lseek n, 10, তারপরে লিখছি seek কার। n জিনিসটা কি? n হচ্ছে ফাইল ডেসক্রিপ্টর। ফাইল ডেসক্রিপ্টর মানে কি? এই ফাইলের পুরো কন্টেন্টটাকে n এর মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি, দ্যাট ইজ কল্ড ফাইল ডেসক্রিপ্টর। ওকে, আচ্ছা, 10টা কি জিনিস? 10 মানে হচ্ছে লোকেশন। তার মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 পজিশনটা কোথায় দাঁড়াচ্ছে? 0। সিক কার মানে হচ্ছে কারেন্ট লোকেশনটা হচ্ছে 10 পজিশনে, তার মানে এটা হয়ে গেল আমার কারেন্ট পজিশন।
জিরোটা হয়ে গেল আমার কারেন্ট পজিশন। সিক কার মানে হচ্ছে আমি যে লোকেশনে গেলাম সেটা হচ্ছে আমার কারেন্ট পজিশন। আচ্ছা, একইভাবে আমি যদি লিখি এল সিক n, 5 সিক সেট, মানে কি এবার কারেন্ট পজিশন থেকে আমি 5 ব্যাকে যাব, গিয়ে সেটাকে সেট করব। ঠিক আছে, তার মানে 1 2 3 4 5 4 5 এইটা হয়ে গেল, এই জায়গায় গিয়ে আমি কিন্তু সেট করে গেলাম। ঠিক আছে, এই জায়গায় গিয়ে আমি কিন্তু সেট করে গেলাম। সিক সেট মানে কি এখানে আমি সেট করছি, এখানে আমি সেট করছি। ওকে, তাহলে আমার এখনকার পজিশন হয়ে গেল 5। ঠিক আছে, তাহলে দিস ইজ মাই পজিশন, ফাইনাল পজিশন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এলসিক কাজ করে। এই ধরনের কোয়েশ্চেন্স আমি বললাম বারবার, যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। চলো এই ভিডিওটা এই পর্যন্তই।